আমাদের সঙ্গে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপদা, আজকে সর্বদলীয় বৈঠকে কি স্ট্যান্ড নিলেন আপনারা? আমরা সরাসরি বললাম, আমরা যখন অনাস্থা প্রস্তাব এনেছিলাম তখন আমাদের 50টা সংখ্যা না হওয়াতে কত বিদ্রুপ হয়েছে, কিন্তু আজকে একটা 184-এর জন্য বিরোধী দলগুলোকে ভিক্ষাপাত্র হাতে নিয়ে সরকারের কাছে ঘুরতে হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক। আমরা সুযোগ করে দিয়েছিলাম, সমস্ত বিষয় যাতে আলোচনা করার সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগ কেউ গ্রহণ করেনি। আমরাই বলেছি 51% রিটেল এফডিআই এটা বন্ধ করতে হবে। আমরা বলেছি, আজকেও আন্দোলন করেছি, 24টা গ্যাস সিলিন্ডার সাবসিডি দিয়ে দিতে হবে। আমরা বলেছি পেনশন বিলের বিরুদ্ধে। আমরা বলেছি কৃষিতে সারে ভর্তুকি দিতে হবে, মূল্যবৃদ্ধি চলবে না। এই সব কিছু আলোচনা করা যেত, কিন্তু আজকে বিরোধী দল মুভিং উইথ এ বেগিং বাউল, ভিক্ষাপাত্র হাতে নিয়ে ঘুরছে, গভর্নমেন্ট 184 দিচ্ছে না। আমরা মনে করি এই সরকারের যাওয়া উচিত, এবং সেটা অনাস্থা প্রস্তাবের মাধ্যমে, এবং আলোচনাটাও হতে পারছে না। সুতরাং আমরা বলেছি আলোচনা হোক, স্পিকার ঠিক করুন আপনি দ্রুত, আলোচনা কি করে করবেন, লেট দ্য ডিসিশন বি টেকেন বাই দ্য স্পিকার। আমরা সুযোগ খুলে দিয়েছিলাম, সেই সুযোগ আমরা হাতের লক্ষ্মী পায়ে ঠেলেছি। শুধু আরেকটা কথা, তার মানে 184 যে দাবি বারবার তুলতে, আপনারা বলছেন হাউস চলুক, আলোচনা হোক, কোন ইস্যুতে কোন নিয়মে হবে সেটা স্পিকার ঠিক করবেন। হ্যাঁ, তাহলে আমাদের অনাস্থা প্রস্তাবকে যদি কাজে লাগানো যেত তাহলে এতদিন আলোচনা হয়ে যেত। हम लोगों का वो नो कॉन्फिडेंस मोशन एक्सेप्ट हो जाते थे तो आज तो सब विरोधी दलों का तो बहस हो सकते थे। वो तो मौका नहीं लिया उन्होंने, किसी का ऊपर मुखापेक्षी होने का तो बैठने का जरूरत नहीं थे। आज तक भिक्का पत्र लेके सब घूमते हैं, कांग्रेस सरकार कब 184 देंगे। शर्म का बात है, इसका जरूरत नहीं थे। हम लोग दरवाजा खुला दिया था कि आओ और बहस करो, और आज 184 आज भी नहीं दिया, क्या करेंगे। অবশ্যই স্পষ্ট করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় কি তারা চাইছেন আলোচনা হোক, কোন ধারা হবে সেটা স্পিকারই ঠিক করবেন। বলা যেতে পারে কিছুটা নরম অবস্থান হয়েছে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে, কেন কি ও যারা সরকারকে ফেলার জন্য নিয়ে এসেছিলেন অনাস্থা প্রস্তাব, তারা কিন্তু এখন বলছেন কোন ধারায় ডিসকাশন হবে সেটা স্পিকারই ঠিক করবেন, অর্থাৎ 184-এর ওপর খুব একটা রিজিড নয় তৃণমূল কংগ্রেস। ক্যামেরাম্যান মনোজের সঙ্গে বিজেন্দ্র সিং, এএপি আনন্দ, নয়াদিল্লি।